তুমি কোন শহরের মাইয়া গো লাগে শেষ শাকিব খানের উড়াধরা গানের 12টা বাজাই দিল। অপমান, সাংঘাতিক অপমান। ভাই সকালে উঠে দেখি আমার ঘরে বাজতেছে। তুমি কোন শহরের মাইয়া গো। তারপর দেখছি বাদাম কাকুর গাড়িতেও এই গান বাজতেছে। তারপর দেখি আমাদের ফ্রেন্ড সার্কেলের আড্ডাও এই গান বাজতেছে। এক কথা এই গানটা ইউটিউবের নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলতেছে। এই গানটাকে খেয়ে দিয়ে ধর্ষণ না করলে তো আর টিকটকারদের শেষ হবে না। ফাজলামি করো। ফাজলামু করলাম কই ভাই, সত্যি কথা তো বলতেছি। দাঁড়ান খুইলা কই। আরে কি করবা তাড়াতাড়ি। আপনারা ভাবেন আমরা যে সব ভিডিও করি সব ভিডিও রোস্ট হয় না রে ভাই, সব ভিডিও রোস্ট হয় না, কিছু কিছু ভিডিও এমনি ফানি টাইপের হয়। তো আপনারা ভাবেন রোস্ট ভিডিও শুধুমাত্র রোস্টাররা করতে পারে না রে ভাই, এখন রোস্ট করে ভালো জিনিসকেও রোস্ট করে শরীরের গঠন দিয়ে, কিন্তু আপাত মস্তকার টিকটকার। আমরা হয়তো খারাপ জিনিসকে রোস্ট করি, কিন্তু ভালো জিনিসকে একদম খেয়ে ধুয়ে ফেলে দেয় আপাত মস্ত টিকটকাররা। তোদের যদি ওই অসুস্থ মার্কা ড্যান্স ভিডিও সাকিব খান দেখে, তাহলে শুধু রস্তুর মার্কা তোকে একটাই কথা বলবে, ঠিক আছে। এটুকুই ছাড়া আর কি বলবে ভাই। এই ড্যান্স ভিডিও যদি একবার রায়হান রাফিক দেখে, তখন সে দুঃখে ভাতের বদলে মাটি খাবে। এত কিছু থাকতে মাটি। কারণ এখন দেশে সবকিছু ভেজাল, সবচেয়ে ভেজাল হলো এনারা। আপনাদের দেখে পোলাপানির মাথা এমনি ঘোরাইবন, আবার যদি এত সুন্দর একটা গানের সবকিছু উদয় করে দেন, তাহলে আউট অফ কন্ট্রোল যখনই হব। যদি আপনারা সাকিব খানের ফ্যান হয়ে থাকেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সব শর্ত মানে নিল। তো এখন আমিও কন্ট্রোলে আসলাম, তো এখন মূল ভিডিও তৈরি করা যাক। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। দেখেন ভাই, এই গানটা প্রথমত বলিউডের ভাই দিতেছে ও মেগাস্টার সাকিব খানের গান, সেই জন্য এই গানটা এখন ইউটিউবের নাম্বার 1 ট্রেন্ডিংয়ে রয়েছে। কিন্তু এই গানটাকে ধুয়ে বলে খেলে দিচ্ছে কিছু টিকটকে আপাতমস্তক টিকটকার পরিঠা। আর এই যারা উড়াধরা তো আছে, কিন্তু যাদেরকে কেউ পোষে না তারা এরকম করতেছে, যেমন এরা। কোন শহরের মাইয়া গো লাগে। দেখেন ভাই, আমি যদি নাম্বার 1 ট্রেন্ডিং সঙ্গে ভিডিও বানাই, আমিও উড়াধরা হয়ে যাব ও নায়িকা হতে পারবো। এটা তো হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো নিজেকে একটু উড়াধুরা উপস্থাপন করলে ও ট্রেন্ডিং সঙ্গে ভিডিও করলে তো একটু ভিউ ও ফলোয়ার কামানো যাবে, তাই এরকম করতেছে। কোন শহরের মাইয়া গো লাগে। এই সকল মাইয়ার ভাব দেখলে একদম পুটকি মারতে মন চায়। আর 3 নম্বর কারণ হলো ভালো একটা জিনিসকে নিচে নামিয়ে এসে ধর্ষণ করে এক কারণ ছাড়া রোস্ট করা। আপনারা বলেন আমরা অল টাইম টিকটকারদের রোস্ট করি, টিকটকাররা ভালো একটা জিনিসকে যে স্টাইলে রোস্ট করে সেখানকে আমরা রোস্টাররা কিছুই না। সবাই এরকম না, কিন্তু বেশিরভাগ টিকটকারই এক প্রকার খেলজি। ওই যে এরপরে রয়েছে বংশগত সোলোমো, ওটা কি বাদ দেওয়া যায় না রে বোন? তুমি কোন শহরের মাইয়া গো। দেখতে শুনতে মাইয়াটা ভালো, তাই না? আপনি তো খুবই ভালো একটা। দেখতে শুনতে তো ভালো, বাট এইরকম আজাইরা কাজ করো কেন? কি করব? চলেন আমরা দুইজনে মিলা বিয়া করি আর লন্ডনে চলে যাই। লন্ডন বাস করি রাখি। ঠিকই বলেছেন মোশাররফ ভাই, লন্ডন গেলে এই টিকটকার প্রতিবন্ধকদের সামলাবে কে? আর এখন যা টিকটকে চলতেছে, রঙ্গলীলা চলতে আছে। তুমি কোন শহরের মাইয়া গো। আর আমার শহরে হইলা তো ধৈরা না পুটকি মারতাম। হইলে পরে দেখা নিব টানা। ওইদিকে যদি রান্না খারাপ হয়, তখন রাইতে তোমার স্বামী ওইটার জায়গায় বালিশ ঢুকাই দিবে। দেও লাগাইয়া মনের ঠিকানা। এক বড় না দুই বড়, এই টিকটকার ছেলেটার বেশি দুইটা বড়। এদেরকে যে বলুক এরা কখনো ঠিক হবে না। কারণ এক প্রকার গ্রামে যারা থাকে তারা জানে, এক প্রকার বয়স্ক মানুষ আছে তারা একটা কথা বলে যে এক জাতের কচু আছে তাড়াতাড়ি সেজে, আর এক জাতের কচু ক্যাঁচড়া কখনো সেজে। সেই রকম হলো এই টিকটকাররা, কখনো ঠিক হয় না। যাই যে বলুক কখনো ঠিক হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, খোদা হাফেজ।